হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন বাজে সকাল 8টার সময় আমি চা খাচ্ছি। তারপর চলে এলাম রান্নাঘরে। চলে এসে দেখছি শাশুড়ি মা এখানে সবজি কাটছে, উচ্ছে, তারপর শসা, লেবু, পেঁয়াজ কেটে নিচ্ছে। তারপর চলে গেলাম ছাদে। অনেক দিন হচ্ছে ছাদে যাই না। হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডও গেল। আমি পেছন পেছন ভিডিও করতে করতে আসছি। দেখুন ছাদটা কীরকম ভিজা ভিজা হয়ে আছে। রোজ বৃষ্টি হচ্ছে আর আকাশটা এখন মেঘলা হয়ে আছে। এই যে দেখুন, আমার হাজব্যান্ড এখানে একটা উচ্ছে গাছ আছে, শাশুড়ি বলল কয়েকটা উচ্ছে হয়েছে পেরে নিয়ে আসতে। তো আমার হাজব্যান্ড পারছে উচ্ছে। এই যে দেখুন 4টে উচ্ছে হয়েছে। এই যে ডগিগুলো এসে গেছে, আমার মেয়েও এসে গেছে, ওর কিন্তু এক্সাম। এই যে দেখুন ওরা কি করছে, বিস্কিট খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বিস্কিট দিচ্ছে। ডাকলেই এসে পড়ে। ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এখন আমার হাজব্যান্ড উপরের সব ফুল গাছ টাছ আমাকে দেখাচ্ছে। এখন আমি নিচে নেমে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। সব ঠাকুরের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতগুলো ফুল, সব আমাদের বাড়ির। সব ঠাকুরের চরণে আমি এখন ফুল দিয়ে সাজিয়ে দেব। অনেক ফুল তো, তাই ফুলগুলো সাজাতেও অনেক সময় লাগে। আর রোজ সকালবেলা পুজো দেওয়ার চেষ্টা করি। সকালবেলা পুজো দিলে মনটাও বেশ ভালো লাগে। এখন পুজো দেওয়ার পরে আমি আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে কাতলা মাছ আর বোয়াল মাছ রান্না হবে। বোয়াল মাছটা আমি এতটা খাই না, আমার মেয়েও খায় না। কড়াইটা গরম হয়ে গেছে, আগে রান্না করব বোয়াল মাছটা। তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, কেন কি মাছটা একটু ফোটে বোয়াল মাছটা।
তাই বোয়াল মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। মাছটা খালি শুধু পেঁয়াজ দিয়ে হবে। পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, হলুদ, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তেলের মধ্যে তেজপাতাও দিয়ে দিলাম। যত মশলা নিয়েছি সব মশলা দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর নুন দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, তারপর মাছটা দিয়ে দিয়েছি। মাছটা একটু নেড়েচেড়ে জল দিয়ে দেব। আর জল দেব না, এতটুকুই। মাছটা ফুটে এসছে, সেদ্ধ হয়ে গেছে মাছটা। ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখন বসিয়ে নেব কাতলা মাছটা। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দেব। মাছটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন পটল আর আলুটাও দিয়ে দেব। পটল আলু দিয়ে আজকে কাতলা মাছের ঝোলটা রান্না হবে। নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মাছের ঝোলের মধ্যে যাই সবজি দেবেন না কেন, পটল আলু বা আলু দিয়ে একটু ভাজা ভাজা না করলে না মাছের ঝোলটা টেস্ট হয় না। আমার ভাজা হয়ে গেছে, এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু মেথি ফোড়ন দেব। তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি দেব হলুদ, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব। জলটা একটু ফুটে আসছে, মাছ, আলু, পটল ভেজে যে রেখে দিয়েছিলাম সব দিয়ে দেব। ঝোল দিয়ে দেব। ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আমার মাছের ঝোল কমপ্লিট। এখন বসে গেলাম দুপুরবেলার খাওয়ার নিয়ে। শ্বশুরমশাই আগে খেয়ে চলে গেছে। এই যে দেখুন কি বৃষ্টি। আবার আমাদের বেরোতে হবে। আমি আর আমার হাজব্যান্ড একটু স্মার্ট বাজারে যাব, বাজার করে আনতে হবে কিছু। আজকে বাইক নিয়ে যাইনি, বেরিয়ে গেলাম স্মার্ট বাজারের দিকে। রাস্তাতে দেখুন কি জল, রিক্সা দিয়ে যাচ্ছি। স্মার্ট বাজারের সামনে চলে এসেছি। সব ভিজা ভিজা হয়ে আছে।
ওখানে গেছি পরে আমাদেরকে বলল কি ভিডিও করতে পারবে না, তবে আমি কিছু কিছু ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে। তারপরে চলে এলাম বাইরে, বাজার কমপ্লিট। আমার হাজব্যান্ড বলল মোমো খাবে, ওইখানে একটা মোমোর দোকান ছিল, তাই 2জন মোমো খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। মেয়ের জন্য প্যাকিং করে নিয়ে এসেছি। শ্বশুর শাশুড়ি মোমো খায় না। রাত্রেবেলা আবার খিচুড়ি বসিয়ে দেব গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। বৃষ্টি তো, খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছিল। ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডালটা। আজকে জানেন আমার মুগ ডালটা ভাজতে ভাজতে এত বেশি ভাজা হয়ে গেছে না, কিছু কিছু ডাল কালো কালো হয়ে গেছে। দেখুন কি করব, সেটা দিয়ে রান্না করে ফেলছি, কিছু করার নেই। প্রেশার কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য। আর একটা ওই সাইডে একটা পাত্রে আমি একটু গরম জল এখানে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আগে ডালটা সিটি দিয়ে দেবো, 4টা সিটি দেব। আর চালটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা কিছু কেটে নিচ্ছি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কীরকম হয়েছে না, কালো কালো। ওই পাত্রেই আমি ডালটা দিয়ে দিয়েছি, সঙ্গে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে এটার মধ্যে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ সব দিয়ে দেব। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো কিছু একটা লাগে, তো ভাবলাম কি আর করব, বেগুন ছিল, বেগুন ভাজাই করে নিই। আমার মেয়ে আবার বেগুন ভাজাটা খুব ভালো খায়। আমার খিচুড়িটা মোটামুটি ফুটে এসছে, তখন আমার আদা পেস্ট ছিল, আমি আদা পেস্টটা 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা আমি ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। তারপর অল্প কিছু খিচুড়ি ঢেলে দিয়েছি। এখন কড়াই থেকে বড় পাত্রে ঢেলে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব। 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার খিচুড়ি হয়ে গেছে। এখন একটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, বেগুন ভাজাটা করে নেব। বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন বেগুন ভাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটা বেগুন একটু পোকা হয়েছিল, দেখুন হোল হয়ে আছে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন বসে গেলাম খেতে। বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খুব ভালো লাগে খেতে। তারপর স্মার্ট বাজার থেকে আসার পর আবার একটু পপকর্ন ভেজেছিলাম, হাজব্যান্ডের জন্য আবার রেখে দিয়েছি ফ্রিজে। ও পপকর্ন খাবে বলছিল, আমি বলেছি পপকর্ন আছে। আজকে তো অনেক বকবক করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন আর আমাকে সব সময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।